তো আপনার যে সমস্যাগুলো আমি যেটা বুঝলাম এলোমেলো সমস্যা, কিছু বুঝলেন? এরকম প্যারা আমার প্রতিদিনই আসে। যাই হোক, তারা কিছু দেয়, আমি এখানে ওখানে একটু কাজকর্ম হলে মনে হচ্ছে কেরাবারের সংসার চালাতেছে। এদিক দিয়ে টাকা পাঠায় দিছে, এদিক দিয়ে দাতা গ্রহিত দুজনকে পাঠায় দিছে। কি তোমার কি স্যার আমাকে এর আগে 5,000 টাকা দিতে স্যার, আমি চিকিৎসা হচ্ছি স্যার। আর আমি একটা মেয়ে বিয়ে দিছি স্যার, আমি ঢাকা থাকতাম স্যার, আমি গরুদার ঘরে বাসা নিয়েছি স্যার। আমি ঈদের বাজারঘাট করবো স্যার, আপনি বেটার কাছে আছি স্যার। ঈদের বাজার ঘাট করবে? জি স্যার, আমার কোনো মানে এই নেই। আচ্ছা, কালকে তুমি বাড়ি কাজ করতে পারি, তুমি নামাজ পড়ে আসো, আমি বাজারের ব্যবস্থা করে দেবো। কোনো কিছুই করি নেই। তুমি নামাজ পড়ে কালকে জুম্বার পরে আসো। আচ্ছা যাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুম্বার পরে আসো। এই আমাকে একটা বাজারের টোপলা দিও তো। আচ্ছা যাও, তুমি চলে যাও। আচ্ছা স্যার, আচ্ছা, ওয়ালাইকুম। আপনি কোথেকে আসছেন? ভাই আমি ঢাকা থেকে আসি, মেয়ের বই অনেক ইয়ে দেবেন, আমার এত আর্থিক অবস্থা খারাপ ছিল। ঢাকা কোথায়? ঢাকা দক্ষিণখান নগর বাড়ি। নগর বাড়ি? আবার ঢাকা নগর বাড়ি কোথায়? এটা দক্ষিণখানও করছে, ঢাকা দক্ষিণ। কি জন্য আসছেন? এই ভাই আমার পরে হাঁটুর ব্যথা, হুম তারপর মানজার লেগে হাঁটতে পারি না, এই যে ল্যাংড়া ল্যাংড়া পরে আবার রাবুরে অসুখ শ্বাসকষ্ট, অনেক টাকা ঋণ হয়ে ছেলে মেয়েদেরকে মাঝপথে আনি পরে লেখাপড়া করে তেমনি একটা ছোট বাবু আছে। আর হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী। নোয়াখালী। হ্যাঁ থাকেন ঢাকাতে? হ্যাঁ। ঢাকায় কোথায় থাকেন? ঢাকায় দক্ষিণখান। দক্ষিণ খান। হ্যাঁ। পরে ভাই অনেক আপনার ফোন নাম্বার বলেন। আমার ফোন নম্বর আপনার আইডি আছে? হ্যাঁ ভাই আর দিতে দেখি আইডি দেখি। কি হারালে ফোন নাম্বার ভাই আপনার ফোন আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, এই যে আছে ভাই। আর ফোন নাম্বার, নিজের ফোন নাম্বার জানেন না? চোখে দেখে নেবে, চোখের সমস্যা, কানের সমস্যা। চোখে দেখেন না? এই দেখো তো, এই নাম্বার থেকে ফোন থেকে নাম্বারটা বাই করো তো, একজন আসো তো যে পারো। দাঁড়াও। কি সিম আপনার? এই রোগ। রবি হ্যাঁ 01838 01838 74 74 79 79 24। জি। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা বলেন। ভাই সাফিয়া। সাফিয়া? হ্যাঁ সাফিয়া। ঢাকার ঠিকানা? ঢাকা কি করেন? ঢাকা ভাই আমি কিছু করি না, ফাইলে কিছু করতে না, ছেলে মেয়ের পড়ালেখা। না, ঢাকায় আসছেন কেন নোয়াখালী থেকে? না ঢাকায় যেন থাকি। ঢাকায় থাকেন? হ্যাঁ মামতো বাড়িতে থাকি, অনেক টাকা ঋণ হয়ে গেছে। পরে আমি যেটা জিজ্ঞাসা করি সেটা বলেন। আপনার বাড়িটা হচ্ছে নোয়াখালী, হ্যাঁ থাকেন ঢাকা? ঢাকা থাকি। নোয়াখালী বাড়ি, ঢাকায় থাকেন কেন? ঢাকা ভাই তো কেউ নাই, মা বাপ নাই, স্বামী দিলে এই জন্য ঢাকায় থাকেন। ঢাকায় কি করেন? এই আমি ইয়ে করি, লেখাপড়া করাই, ফুলাফান্ডে ইয়ে করে। গ্রাম থেকে ঢাকায় আসছেন সালফল লেখাপড়া করার জন্য? ছোটকাল থেকে ঢাকায়। ছোটবেলা থেকে ঢাকায় থাকেন? কেন ঢাকায় থাকেন কেন, কি করেন ওখানে? ঢাকা ভাই কিছু করি না, না আমগো আমার ভাই মামারা ঢাকা থাকে, ইয়ে করে, অনন্ত ভাইয়ের বাড়িতে দিছে থাকতো। এই কথা আমার ভিডিও দেখেন? হ্যাঁ সব কতদিন আগে থেকে দেখেন? ছোটকাল থেকে সব কিছু। ছোটবেলা থেকে দেখেন? আমি যখন ছোট ঠিক তখন থেকে দেখেন নাকি আপনার বয়স ছোট তখন থেকে দেখেন? আমি তো ভাই অনেক টেনশনে বুড়ার মতো হয়ে গেছি, অনেক লেগে। আমার ছোটবেলা থেকে আমার ভিডিও দেখেন। হ্যাঁ, শোনেন, তো দোয়া করে এই কাজ করতে এসে তো আমি ফেসে যাই, কারণ এটা অনেক এলাকা থেকে আসে ভুলভাল তথ্য দিয়ে পয়সা নিয়ে যায়। আপনি ভাই আমার আপনি যদি দেখেন আমার ইয়ে বড় একটা খাট নাই ভাই, এই সময় যদি মানুষ এরকম থাকে, একটা তোষক নাই যে অবস্থা। আপনার সমস্যা হলো যে ঢাকায় খাট নাই, তোষক নাই, তাহলে টাকা দিলে যে খাট তোষক কিনবেন? না না ভাই, এটা কি করবেন টাকা নিয়ে? আমার যদি ভাই চান, আমার 20,000 টাকা বেতন আর বাপের, এরপরে শ্বাসকষ্ট লাগে যেতে পারে না, এত ঠিক টাকা যদি ভাই ঋণে থাই, আমি মাসে 28,000 টাকা ঋণ দিয়ে, তাহলে আমি কি খামো, কি পোড়া ফান্ডে না চিকিৎসা করতে পারি না। এখন আমি কি করবো সেটা বলেন। আপনি ভাই সহযোগিতা করি। কি সহযোগিতা চান বলেন দেখি? আমার ভাই ঢাকায় থাকেন, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাচ্ছেন, আপনি তো আমার চেয়ে ভালো আছেন। আর আমার বাচ্চা কাচ্চা এই যে কেজি স্কুলে পড়াতে পারি না, প্রাইমারি স্কুলে ভর্তি করে দিচ্ছি। পরে এই তো মাদ্রাসায় ভর্তি করে তারি না, এই যে 3 বছর পরে 7 বছর। আপনি ঢাকায় আসছেন, সালফল লেখাপড়া করবেন, আপনি ভালো তো। আমার চেয়ে আমি তো ঢাকায় এমনি আসি না, তো আগে ছোটবেলাতেই আমার আব্বা ওতে থাকতো বলে এইভাবে। আচ্ছা যাই, রাত করে আসছেন, একা একা আসছেন। আপনার সাথে কে আসছে?
আমার লোক ভাই কেউ আসেনি, আমি তোমার লোক সকালে গাড়ি তুলছি, এই 1,000 টাকা নিয়েছি ভাড়া। বিষয়টা হচ্ছে আপনার যে সমস্যাগুলো আমি যেটা বুঝলাম এলোমেলো সমস্যা, হ্যাঁ কোনো সমস্যা যে তেমন সেটা আমার কাছে মনে হচ্ছে না। আপনার একটা সমস্যা আছে যে আপনি আমার ভিডিও দেখেন যে সবাইকে টাকা দেয়, আমি যাই না ভাই এই কথা কলে ভাই আল্লাহর বিচার করব, বুঝছেন? কিন্তু আপনার আমার সাথে যোগাযোগ করে আসবেন না। মনে করেন আমি যদি বাড়িতে না থাকতাম তাহলে আপনার কষ্ট হইতো। ভাই সবকিছু উপর আল্লাহ। তারপরে আপনি আসছেন একা, আপনার সাথে পুরুষ আপনার স্বামী কাঁদতে পারেন নাই। ভাই মিছা তো কই, আমি একটা বাইরে ফাড়াই না, আমি যে আমার সব দিন তো আপনার স্বামীর সাথে করে নিয়ে আসলেন না। আরে ভাই ওরা ওই যে ধরো ছোট খোলা খানে দিয়ে ছুঁয়ে লেগে আইয়ে আপনার সাথে তো একজন আনা উচিত ছিল। আপনি একজন ভদ্র মহিলা, এই যে রাত্রি করে আসছেন। দিনে যাবো, রোজা রাখছি সারাদিন ইয়ে করছি, দিনে দিনে যাবো যখন গায়ে যে এরকম হইব আমি ভাই যাকে আপনি যে ভুল করছেন এটা বুঝতে পারছেন যে এইভাবে আসা ঠিক হয় নাই। হ্যাঁ ভাই হ্যাঁ আপনি একজন মহিলা মানুষ। হ্যাঁ ভাই আচ্ছা ঢাকার ঠিকানাটা বলেন, ঢাকার ঠিকানা কোথায় থাকেন বলেন। আপনি মুখেই বলেন। দীর্ঘদিন হলো ঢাকায় আছেন। হ্যাঁ ঢাকা ভাই। কোথায় থাকেন? দক্ষিণ খান। দক্ষিণ খান। হ্যাঁ দক্ষিণ খান থাকেন কত নম্বরে? 48। 48 নম্বর। হ্যাঁ আপনি কার বাসায় থাকেন? ওই যে কলম না মামতো ভাইয়ের বাড়িতে। মমতা? হ্যাঁ ও কি করে? মামতো ভাইয়ের বাড়ি। আর মামতা ভাই কি করে? হে ঢাকা থাকে মহাখালী, আমার কি কি কাজ করে? হেরা বাড়ি এলা আমার। আর বাড়িওয়ালা হ্যাঁ সে কি কাজ করে? এই এ থাকতো আগে, অন্য থাকে না, অন্য আমার দিয়ে ভাড়া, অন ভাড়া দিনে যে এর লেগে আমার লোক খারাপ ব্যবহার। আমি জিজ্ঞাসা করতেছে সে কি করেটা কি? বাড়িওয়ালা? হ্যাঁ সে কোনো কাজ করে না? না হ্যাঁ বাপের দিয়ে খায়, বাপে জুয়াই গেছে। তার বাপের বিল্ডিং সে বসে বসে খায়, সেই বাড়িতে আপনি ভাড়া থাকেন? আপনি ভাড়া দিতে পারেন না? না আর বাড়িতে খালি থাকে। আর আমার দিছে দক্ষিণ নগর বাড়ি। কিছু বুঝলেন? এরকম প্যান আমার প্রতিদিনই আসে। যাই হোক আমার ওই অনেক কাজ আছে। আচ্ছা যাই হোক, মিছা কথা না ভাই, না আপনি সবই সত্যি কথা বলতেছেন, আমি বুঝতে পারতেছি। এই যে না, আচ্ছা এই টাকাগুলো গোনেন। বারো হাজার আছে। আচ্ছা এই টাকাটা হচ্ছে সোহেল সাহেব পাঠাচ্ছে আমেরিকা থেকে। এই 12,000 টাকা আপনাকে দিয়ে দিলাম। আপনার নাম সাফিয়া? হ্যাঁ ভাই সাথী। ঢাকা কোথায়? ঢাকা দক্ষিণ খান ভাই। দক্ষিণ খান। আচ্ছা আপনি এদিকে আসেন। আপনি কোত্থেকে অনেক পাইলেন? আমাদের বাজার হচ্ছে খামারুল্লাহপাড়া বাজার। আচ্ছা আচ্ছা। সেখানে আমি সিএনজি চালাই, ওখানে আমি গেছি তো দেখি অনেক লোকজন ভিড় হয়েছে। আচ্ছা ভিড় হওয়ার পরে এর কাছে বলতেছে আমি ঢাকা থেকে আসছি, তে উল্লাপাড়া আপনার এখানে আসার কথা, মানে চিত্রাপুরি মানে কি বাসাতে যাবো। তে আমি জানি যে আপনার কোনো আত্মীয় হয়তো, আমি সেটা মনে করছি। ওরা সবাই টাকা নাই, পরে টাকা উঠায় আমাকে মানে কিছু টাকা দিচ্ছে, ওরা যে যা নামা দিয়ে আসো ওর বাসাতে। আমি ভাবছি আত্মীয়, তো এখন তো শুনতেছি যে সাহায্যের জন্য আসছে, কিন্তু ওখানে তো এরকম কোনো কথা হয় নাই, কোনো তো কথা অসংলগ্ন। এরপরে মহিলা মানুষ। এখন তাহলে এটা আমি এখন কিভাবে কি করবো এটা বুঝতে। আচ্ছা আচ্ছা আপনি পরে ফোন করেন, রাখেন। আচ্ছা ওনাকে নিয়ে একটা বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে চলে যান, গাড়ি তুলে দেন। ঠিক আছে আপনি যান। সোহেল ভাই আপনার দেয়া 12,000 টাকা ছিল। আজ 29তম রোজা, আগামীকাল 30তম রোজা শেষ হয়ে যাবে। আমার কাছে এ যাবৎ যে টাকা ছিল বিভিন্ন মানুষের দেয়া দানের টাকা, এই সর্বশেষ এই 12,000 টাকা ছিল। যেহেতু এই মহিলা অনেক দূর থেকে আসছে, আসলে আমি এই মানুষ নিয়ে কাজ করতে করতে মোটামুটি একটা ধারণা আসছে। এবার কিছু কিছু সময় যেটুকু ধারণা আসে সেই অনুযায়ী কাজ করা যায় না, অনেক প্রবলেম হয় আর কি মানবিক কারণে। এই ভদ্র মহিলা আসছে তো অনেক কষ্ট করে অনেক দূর থেকে। আমার কাছে এই 12,000 টাকা না থাকলে আমি দিতে পারতাম না, দিয়ে দিলাম। সোহেল ভাই আপনার টাকা আল্লাহ কবুল করুক। আপনি তো আপনার জাকাতের টাকা হয়তো দিয়েছেন একজনকে দেওয়ার জন্য, সেই টাকা দিয়ে দিলাম। আপনি এর ফজিলত ঠিকই পাবেন। আর আমার এখান থেকে কেউ যদি ভুলভাল তথ্য দিয়ে কেউ টাকা নেয় সেটা আল্লাহ দেখবে আর কি। আচ্ছা ঠিক আছে আপনি যান। আর আপনি এনাকে নিয়ে যান ওই বাস স্ট্যান্ডে দেন, বাস স্ট্যান্ডে প্রচুর গাড়ি আছে, চলে যাবে। আপনি চলে যান।
হ্যাঁ যেতে পারবেন, অল টাইম গাড়ি আছে, আপনি চলে যান, ওই গাড়িতে ওঠেন, যাতে যাতে সকাল হবে আপনার বাসা চলে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বলেছিল, কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি হাওড়া। হাওড়া? আমি এখানে ভাড়া থাকি। কোথায় বাবা? এই যে গোলদারপাড়া মানে কাছে না, নিজের বাড়ির বাসায় এক মনে হয় একটা আগ্রামান্ডা রুমে 20 টান পানি পড়ে অল্প টাকা। এনে ভাড়া থাকেন? হ্যাঁ, স্বামী কি করে? স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে তো এনে ভাড়া থাকেন কে? আমার একটা মেয়ে আছে তো এখানে লেখাপড়া করে। এটা কে? এটা আমার মেয়ে, মানে দুইটা মেয়ে মেয়ে। কটা? মেয়ে দুইটা, একটা ক্লাস 10-এ পড়ে। হ্যাঁ। আর ওর আব্বু 3 মাসে পেটে বাচ্চা রেখে মারা গেছে। মানে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই আর্থিক সমস্যার মধ্যে, বুঝছেন? না এনে তো ভাড়া থাকেন, আপনি চলেন কেমনে? কিছু বাবা মাদের নিজে এদের সাথে করি, খুব আর্থিক অবস্থা। স্বামী মারা গেছে কতদিন আগে? 11 মাস চলতেছে। 11? 11 মাস। 11 মাস? কি করতেন তিনি? তিনি ব্যবসা করতেন, কি ব্যবসা করতেন? কাপড়ের ব্যবসা করতে করতে হঠাৎ করে অনেক লোকের সাথে মিশে টাকা পয়সা অনেক নষ্ট করে ফেলাইছে। ফলে মনে হয় যে অনেক টাকা ঋণ ছিল। কোথায় ব্যবসা করতো? গাউসে মার্কেটে। উল্লাপাড়াতে? হ্যাঁ, উল্লাপাড়াতে। সেই সুবাদে আপনার এখানে বাসা ভাড়া নিয়ে থাকতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে স্বামীর কি হয়েছিল? মানে হার্টের সমস্যা ছিল, কিন্তু সুস্থ হয়ে গেছিল। তারপরে মনে হলেন যে ঘুমের ভিতর ব্রেন স্ট্রোক করে মারা গেছে। ব্রেন স্ট্রোক করে মারা গেছে আজ থেকে 11 মাস আগে? 11 মাস আগে। এখন আপনি দুটো মেয়ে নিয়ে এখানেই আছেন? এখানে আছে, কিন্তু এখন ইনকামের কেউ নাই? ইনকাম মাথার পর মানে কেউ নেই, 10 টাকা তার মধ্যে কেউ নেই, শুধু দুটো ভাই আছে। ওরা মনে হয় যে কর্ম করে খায়, তারা কিছু দেয়। আমি এখানে ওখানে একটু কাজকর্ম করে মনে হয় যে কেরাবারে সংসার চালাতেছি। আপনার ভাইরা কিছু দেয় আর আপনি টুকটাক একটু কাজ করে চলেন? হ্যাঁ, তো আপনাদের কাছে আসি, মনে হয় যে আমার গড়টাও নেই, খুবই ঘর সমস্যা। নাই? গড়টাও নেই। না এখানে তো বাসা বাড়িতে ভাড়া থাকেন, ঘর গ্রামে আপনার কোনো জায়গা আছে? হ্যাঁ, একটু অল্প একটু জায়গা আছে। ঘর নাই? নাই, থাকার মতন কোনো পরিস্থিতি নেই। এটা কোথায়? হাওড়া? হ্যাঁ, হাওড়া। হাওড়া? হাওড়া মনে হয় যে প্রাইমারি স্কুল নাই। না, আমি হাওড়া চিনি তো। হাওড়ার যে পশ্চিম দিকে। মায়া মারা গেল না, চিকিৎসা করছিলাম, মেহেরিন ইসলাম মায়া, উল্লাপাড়া গার্লসে পড়তো, কিডনির রোগ হয়েছিল, আমি অনেক টাকা ব্যবস্থা করে দিয়েছিলাম, সর্বশেষ মারা গেছে। যে হাওড়া গ্রাম আমি চিনি। আচ্ছা যাই হোক, আকাশের অবস্থা ভালো না। নামটা বলেন। আমার নাম মোহাম্মদ শাহনাজ খাতুন। শাহানা খাতুন। গ্রামের বাড়ি হচ্ছে আমার বাড়ি হাওড়া। হাওড়া। এই টাকাটা করেন তো, গাট করে করেন, জ্বর উঠে আসবে বোধ হয়। 10,000। এই টাকাটা আজকে সকালেই আসছে। আব্দুল মমিন ভাই, আপনার টাকাটা সকালে ঘুম থেকে উঠে দেখে একটা মেসেজ চেক করে দেখে টাকা অলরেডি ঢুকে গেছে। যে দেখেন আল্লাহর কি নীলা খেলা, আপনি ওই সাইড থেকে টাকা পাঠা দিচ্ছেন, আবার এই বোনটাকেও আল্লাহ আবার এদিক দিয়ে পাঠা দিচ্ছে, এদিক দিয়ে টাকা পাঠা দিচ্ছে, এদিক দিয়ে দাতা গ্রহিত দুজনকে পাঠা দিচ্ছে। আমি খাদে মাত্র দিয়ে দিলাম। আব্দুল মমিন, লন্ডন। আপনার দেয়া আপনার জাকাতে 10,000 টাকা এই অসহায় বোন শাহানা খাতুনের হাতে তুলে দিলাম। স্বামী মারা গেছে, ছোটো ছোটো 3টা বাচ্চা নিয়ে অবর্ণনীয় কষ্টে আছে, এটা বলার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, যান আপনি ঈদের বাজার করেন আর ওদের পোশাক আদি কিনে দেন, আর আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আর গ্রামের বাড়িতে আপনি যা দেখেন যদি জায়গা ঠিক থাকে, আমি চেষ্টা করবো আপনাকে একটা ঘর দিতে। ঠিক আছে, এখন ওয়ালাইকুম আসসালাম। টাকাটা ডেকে নিয়ে যান, বাড়ির অনেক মানুষ আছে তো, এটা সমস্যা। আচ্ছা, তো দর্শক, গত রাত্রের একটা বিশেষ ভিডিও দেখলেন। ঢাকা থেকে আসছিলেন, বেকাদার সময় আছে, রাত 11টার সময় আসছিলেন, তা আমি বিব্রতকর অবস্থায় পড়ে যাই। কিন্তু বাড়িতেও রাখা যাবে না, কারণ অপরিচিত পুরুষ হোক মহিলা হোক, বাড়িতে রাখার নিয়ম নেই। কার কি মতলব তো বোঝা যায় না। আমি হলো সাধারণ সাদামাটা মানুষ, যেখানে রাখতে পারি না। তো এক ভাইয়ের 12,000 টাকা ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর যে ঘুম থেকে উঠেই এটা, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, আজ পবিত্র শুক্রবার। এই মুহূর্তে আমার বাড়ির সামনে অসংখ্য মানুষের ভিড়, আমি বেরোতে পারছি না। এরপরেও দোয়া করবেন যেন আজকের দিনটাও আমি সহি সালামতে পার করে দিতে পারি, আর আগামীকাল ঈদ উল ফিতর সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। দোয়া চাই।
পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।